বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা বৃত্তের পরিধি ও ব্যাস এদের অনুপাত যে ধ্রুবক সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি দুইটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এই বৃত্তটা তুলনামূলক একটু বড় এবং এই বৃত্তটা তুলনামূলক একটু ছোট। তবে বৃত্তের আকার যেমনই হোক না কেন, প্রত্যেকটা বৃত্তের পরিধি তার নিজ নিজ বা স্ব ব্যাস সাপেক্ষে সে ধ্রুবক। সংজ্ঞাটা আমি আবার বলছি, প্রত্যেকটা বৃত্তের পরিধি তার নিজ নিজ বা স্ব ব্যাস সাপেক্ষে ধ্রুবক। এটাই আমাদের আজকের আলোচনা বিষয়। এই জন্য শুরুতে আমি বৃত্তের বিভিন্ন অংশের সাথে পরিচিত হয়ে নেব। বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় সার্কামফারেন্স বা পরিধি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ। এরূপ দুটি ব্যাসার্ধ সংযুক্ত হয়ে একটি ডায়ামিটার বা ব্যাস তৈরি হয়। এ হলো আমাদের প্রাথমিক পরিচিতি। এরপর এই বৃত্ত অঙ্কন করার জন্য আমি প্রথমে কাগজে দুটি বৃত্ত অঙ্কন করে তাদেরকে কেটে নিয়েছি। তারপর সেই অনুসারে এই বৃত্ত অঙ্কন করেছি। সেই অনুসারে বৃত্ত দুটি অঙ্কন করেছি। এরপরে আমি বৃত্তের ব্যাস, বড় বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, বড় বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, সেই 10 সেন্টিমিটার আমি লিখে নিয়েছি। এবং ছোট বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার, সেটাও আমি লিখে নিয়েছি। বৃত্তের পরিধি আঁকার জন্য আমি প্রথমে একটা সরল রেখা অঙ্কন করে নিয়েছি। তারপর কাগজের বৃত্তটার পরিধি কোন একটা বিন্দুতে আমি দাগাঙ্কিত করে নিয়েছি। কাগজের আঁকা বৃত্তের পরিধি কোন এক বিন্দুতে আমি একটা দাগাঙ্কিত করে নিয়েছি। তারপর সরল রেখাটির শুরু বিন্দুতে কাগজে আঁকা বৃত্তের দাগাঙ্কিত স্থানটি স্থাপন করেছি। তারপর আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে এই দাগ অঙ্কনের যে শেষ প্রান্তে আমি আবার একটা দাগ দিয়ে নিয়েছি। ছোট কাগজের বেলায় এমনটাই করেছি। প্রথমে একটা সরলরেখা অঙ্কন করেছি, তারপরে কাগজের বৃত্তের পরিধিতে যে বিন্দুতে আমি দাগ অঙ্কন করছিলাম সেই অঙ্কিত দাগটি সরলরেখার শুরুর বিন্দুতে ধরেছি। তারপর আস্তে আস্তে সরলরেখাটার উপরে ঘুরিয়ে এই দাগাঙ্কিত জায়গায় আবার একটা সরলরেখার উপরে দাগ দিয়ে নিয়েছি। এরপরে আমি তাদের দূরত্ব পরিমাপ করে নিয়েছি। আমার এখানে দূরত্ব হয়েছে 31.416 সেন্টিমিটার, 31.416 সেন্টিমিটার। এখানে হয়েছে আমার 18.8496 সেন্টিমিটার, 18.8496 সেন্টিমিটার। আমি তা লিখে নিয়েছি। যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য হয়েছে তাদের অনুপাত দুটি, এদের অনুপাত দুটি যে সমান হবে সেটি আজকে দেখানো আমাদের মূল উদ্দেশ্য।
অর্থাৎ বৃত্ত যেমনই হোক, বড় হোক কিংবা ছোট হোক, তাদের পরিধি এবং ব্যাসের অনুপাত যে সমান, সেটি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। এই ব্যাপারটা এমন তুলনা করা যায় যে মানুষ যেমনই হোক, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ হাতের 3.5 হাত। অর্থাৎ মানুষটা যদি ছোট হয় তাহলে সে তার হাতের 3.5 হাত, আবার মানুষটা যদি বড় হয় তাহলে সে তার হাতের 3.5 হাত। এই ব্যাপারটা এরকম। অর্থাৎ বৃত্ত যেমনই হোক, তার পরিধি তার ব্যাসের সমানুপাতিক। এটাই আলোচ্য বিষয়। তাহলে আমি এখানে ভাগ করে নিব, পরিধি এবং ব্যাস এর অনুপাত বের করে নিব। এখানে আমার ভাগ করা অনেক সহজ। এখানে 10 দিয়ে ভাগ করতেছি, কাছে দশমিক বিন্দু এক ঘর বাই এগিয়ে দিলে চলবে। 3.1416। আমার কোনো একক আসবে না, কারণ সেন্টিমিটার তো কাটাই হয়ে গেছে, এই জন্য আমার এখানে আর কোনো একক আসবে না। তবে এই ভাগটা করার জন্য আমাকে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। 18.8496 divide 6 is equal to 3.1416। মানটা আমি লিখে নিলাম, 3.1416। কোন একক আসবে না। এখন আমি এই মানটার পরিবর্তে একটা গ্রিক বর্ণমালা পাই ব্যবহার করব। এটাকে বলা হয় পাই। যে আমি এখানে লিখে নিলাম পাই, গ্রিক বর্ণমালা পাই ব্যবহার করব। এটার জন্য একইভাবে আমি গ্রিক বর্ণমালা পাই ব্যবহার করব, যেহেতু একই মান, যে 3.1416 একই মান, ধ্রুবক। যেমন বৃত্ত তাদের মান একই আসবে, এটাকেই বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর এটাকে গ্রিক বর্ণমালা পাই দ্বারা প্রকাশ করা হয়। এবার আমি পরিধি লিখে নিলাম। ইচ্ছে করলে ইংলিশেও লেখা যায়, আমি লিখে নিলাম। ব্যাসের জন্য আমি ডিও লিখতে পারি, ডায়ামিটার, অথবা 2r লিখতে পারি। ব্যাসের জন্য ইচ্ছে করলে আমি ডিও লিখতে পারি, আবার ইচ্ছে করলে 2r লিখতে পারি। আপাতত আমি ডি লিখলাম, ইজ ইকুয়াল টু, তাহলে যে মানটা থাকবে অর্থাৎ 1। এখন আমি এই মানটা বসাবো না, আমি এই মানের পরিবর্তে একবারে পাই নিয়ে নেব। বা পরিধি is equal to d পাই। পরিধি is equal to d পাই বা পরিধি is equal to, আমি এখন d কে চেঞ্জ করব, d কে চেঞ্জ করে 2r নিয়ে আসব। আমি এখন 2r নিয়ে আসব। তাহলে কি আসে, 2 পাই r। তাহলে পরিধি সমান 2 পাই r। এখানে একই জিনিস আসবে, সেম জিনিস আসবে, তবে আমি একটার উপরে কাজ করে দেখাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।